6 উপজেলা আর 66 ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলার সংসদীয় আসন 4টি। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ আছে সাধারণ মানুষের। আসছে নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ কুষ্টিয়া 4 আসন। খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আসনটিতে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন জানাবেন, আর আরেকটু জানাবেন ভোটারদের আকর্ষণে কোন বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন প্রার্থীরা? লাইবা, কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। কেন বলা হয়? আমি এখন ঠিক যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে ফকির লালন শাহের সমাধিস্থল, এবং শুধুমাত্র এখানে যে ফকির লালন শাহের সমাধিস্থল তা কিন্তু নয়, এখানে ফকির লালন শাহের যে দর্শন তিনি রেখে গেছেন সেটার চর্চাও কিন্তু এই জায়গাটিতে হয়। শুধু তাই নয়, কবি রবি ঠাকুরের এখানে স্মৃতিবিজড়িত যে কুঠি বাড়ি সেটিও কিন্তু এই কুষ্টিয়ায় অবস্থিত। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া 4 আসন, যেটি কুমারখালী এবং খোকসা এই দুটি উপজেলাকে নিয়ে এই কুষ্টিয়া 4 আসন, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে বিএনপিরও যেরকম প্রার্থী রয়েছে, একই সাথে জামাতের প্রার্থীও এখানে রয়েছেন। তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। মূলত কুষ্টিয়ার যে সমস্যাটির কথা আপনি বলছিলেন, যে সেটি হচ্ছে যে আমরা যতটুকু কুষ্টিয়ায় এসে দেখেছি যে যে প্রধান যে শহর, সেই শহরে যেতে প্রশস্ত রাস্তা রয়েছে এবং এখানে অবকাঠামোগত অবস্থাও কিন্তু অন্যান্য যে কোনো জেলার থেকে ভালো। কিন্তু সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানে মাদকের সমস্যা রয়েছে। যুব সমাজ আসলে অনেকটাই মাদকমুখী হয়ে গেছে, কারণ এখানে দৌলতপুর একটি উপজেলা রয়েছে যেটা ভারতের সাথে সীমান্ত, এবং সেই সীমান্তের অনেক একটা বড় একটা অংশ অরক্ষিত থাকার কারণে সেদিক দিয়ে অনায়াসে এই মাদক এই কুষ্টিয়াতে আসে, যে কারণে খুব সহজেই মাদক হাতের কাছে পাওয়ার কারণে এখানকার যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর আগে আমি যেটি বলেছিলাম যে এখানে আরও একটি বড় সমস্যা যেটি ভোটাররা বারবার চান, যেখানে যেহেতু কুষ্টিয়ার ঠিক পাশ দিয়ে কিন্তু গড়াই নদী এবং পদ্মা নদী রয়েছে, সেই জায়গায় প্রচুর কিন্তু চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চল থেকে চরাঞ্চলে যারা বসবাস করেন তাদের স্বাস্থ্য সেবা পেতে অনেকটাই বেগ পেতে হয়, কারণ তাদেরকে একমাত্র স্বাস্থ্য সেবা কিন্তু পেতে হলে তাদেরকে আসতে হয় জেলা শহরে যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে। কিন্তু সেখানে মাত্র 250 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 1000 থেকে 1200 রোগী, যে কারণে হিমশিম খেতে হয় এই অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা করে তারপর তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এবং নার্স এবং ডাক্তারদের সমস্যা সংকট অন্যান্য যে কোনো জেলায় যেরকম রয়েছে এখানেও ঠিক তেমনি রয়েছে। এবং একই সাথে এই কুষ্টিয়াতে কিন্তু একটা মেডিকেল কলেজও রয়েছে, কিন্তু সেখানে খুব সীমিত সংখ্যক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি কুষ্টিয়া যেই জেলা রয়েছে সেই জেলাতে আমরা দেখেছি যে এখানে বিশুদ্ধ যে পানির সেটির কিন্তু একটা সংকট রয়েছে। আর এই যে আসন, যেহেতু এখানে একটা পুরো কুষ্টিয়া জেলাকে যেহেতু সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়ে থাকে, এখানে সাংস্কৃতিক যে চর্চা, ভোটাররা বলছেন যেন এটাকে যেন আরও টিকিয়ে রাখার জন্য আরও সরকার থেকে যেন উদ্যোগ নেওয়া হয় এবং এখানে সেই চর্চাটা যেন আরও যেন বেগবান হয়। এই ব্যাপারে তারা কিন্তু চান যে আগামীতে যারা প্রার্থী নির্বাচিত হবেন তারাও উদ্যোগ নেবেন। এবং আজকে আমরা বিকেল 4:30টার সময় এই কুষ্টিয়া জেলার রাজনীতিবিদ এবং ভোটারদের সাথে নিয়ে আলোচনা করব ভোটারের ইশতেহারে। সেখানে তাদের কাছ থেকে জানবো কি তারা চান আসছে নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।